হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার মেয়ে দেখো জামাই ষষ্ঠী যাবে বলে ওর বাবার সাথে পুজো করতে এসছে, তো ও বলছে আমি ঠাকুরকে ফুল দেবো। তো দেখো কত সুন্দরভাবে ফুল দিচ্ছে আর ঠাকুরকে দেখো থালা সাজিয়ে দিচ্ছে। তো আমাদের দেখে দেখে অনেকটা শিখে গেছে দেখো ঠাকুরকে ফুল দেওয়া, প্রসাদ দেওয়া। তো আমি তখন ওদিকে রান্না করছিলাম আর ওর বাবার সাথে পুজো করতে এসেছিলো। তো শাঁখ বাজানোর জন্য অনেক চেষ্টা করলো, তারপর অবশেষে শাঁখটা বাজাতে পারলো না। তো বললাম আস্তে আস্তে চেষ্টা করতে করতে হবে। তো শাঁখ দিয়ে দেখো শাঁখ বাজানোর চেষ্টা চালাচ্ছিল অনেকবার, কিন্তু শাঁখটা আমি বাজাতে পারিনি। আর একটু বড় হলে নিশ্চয়ই পারবে। তোর মামার বাড়ি যাওয়ার এতই ইচ্ছা, তাড়াহুড়ো করে বাবার সাথে এসে চলো তাড়াতাড়ি পুজো করে নেবে, নিয়ে তারপর মামার বাড়ি যাওয়া হবে। আজ একে নিয়ে যাওয়া হবে না, এ ঘরেই থাকবে। তো ওর বাবা ওকে একটু রাগাচ্ছিল আর আমি এখানে জামা কাপড় পরা হয়ে গেছে, একটু সিঁদুর পরে নিচ্ছি। এই হয়ে গেল সিঁদুর। আর আমি তো এদিকে হাসছি খুব ওর বাবার ভিডিও করা দেখে। তো আমি এখানে রেডি হয়ে গেলাম, এখন বাজে বেলা 11:30। যায় বলে ঘাড়ে উঠেছে জামাইয়ের, তোকে তো আমি নিয়ে যাব না। জামাই ষষ্ঠী নিয়ে যাব না। তো আমার মেয়ে দেখো এখানে ড্রেস পরে নিয়েছে, একটু সেন্ট দিচ্ছে। তো সব কাজ কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 11:45 বেজে গেছিলো। তো আগের দিন রাত্রে মিষ্টি ফল সব কিছুই কিনে আনা হয়েছিল, তার জন্য দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ রাস্তায় একটু দাঁড়াবো না, 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো আমার মাম্মা তো এখানে খুবই আনন্দ। বাবা এখানে দাঁড়িয়ে আছে। আমরা বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামলাম, তুমি বল। বাইকে বসে গেছে। তো দেখো বাবাও আমাদের দেখে দেখে শিখে গেছে ব্লগ বানানো। তো